জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিচারের দাবিতে হঠাৎ জামালপুর জেলা প্রেস ক্লাবে মৃত শিশুটিকে নিয়ে হাজির হন তার পরিবার ও স্বজনরা। জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার তাতাপাড়া গ্রামের ভ্যান চালক সুজন আকন্দ তার চতুর্থ সন্তান 1 বছর 9 মাস বয়সী আব্দুর রহমানকে অসুস্থ অবস্থায় শনিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সন্ধ্যার দিকে শিশুটির মৃত্যু হয়। রাতে হঠাৎ জামালপুর জেলা প্রেস ক্লাবে মৃত শিশুটিকে কোলে নিয়ে শিশুর বাবা ও স্বজনরা অভিযোগ করেন, শিশুটিকে ভর্তি করার পর তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। নার্সদের বারবার বলা হলেও তারা শিশুটিকে অক্সিজেন দিতে সহায়তা করেনি। চিকিৎসক ও নার্সের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করে বিচার দাবি করেন। প্রথম সকালে যে ডাক্তার ছিল আপনার শিশু ওয়ার্ডে, আপনার 4 তলায় শিশু ওয়ার্ডে, তারা খুব বাজে বিহেভ করছে যে আপনার রোগী কি একা স্যার, এরকম বাজে বিহেভ করছে। বাচ্চা গ্যাস দিব স্যার, গ্যাস আর অক্সিজেন স্যার, আমি হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি কিন্তু জানি না যে গ্যাসটা কিভাবে দিতে হয় স্যার, এটা তো আমি বুঝি না। আমরা বলতে গেছি কোনো দেন গা, যেমন খুশি দেন গা স্যার, তারা কেউ কাছে আসে নাই যে গ্যাস কিভাবে দেয়, বলে এভাবে দেয়, এভাবে দেয়। এভাবে দেওয়ার পর আমার বাচ্চা একদম সিরিয়াস খারাপ, এরপরও কেউ আসে নাই। পরে আমি বাধ্য হয়ে যখন বাচ্চা করে দিয়েছেন, আর বাচ্চা নাই, দুনিয়াতে আর থাকবে না। পরীক্ষা নিরীক্ষা করবেন তাই 1 ঘন্টা পরে সিরিয়াল পরে যান কেউ ধরা দেয় না। আমার 3টা মেয়ের পরে একটা সন্তান, আমি ডাক্তারের পাও পর্যন্ত স্যার 2 ঘন্টা আপনাদের জন্য হচ্ছিলাম, কাউকে ভিতরে ঢুকতে দেন। আমি 2 ঘন্টা পরে লাস্ট চলে খুব নাজুক অবস্থায় শিশুটি ভর্তি হয়, তার জ্বর ও খিঁচুনি ছিল। তবে ভর্তির পরপরই শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামীম ইফতেখার। বাচ্চাটি আসলে নাজুক অবস্থায় আসে এবং তার খিঁচুনি হয়েছিল, তার অল্প মাত্রায় জ্বর ছিল এবং তার নেক্সট স্টিপ ছিল। তো এটাকে আমরা এটার একটা ডিডি হচ্ছে মেনিনজাইটিস অথবা সেরিব্রাল মেনিনজাইটিস। এটাতে ফ্যাটাল 70% বাচ্চা বা যদি প্রপার ট্রিটমেন্ট লাইনে শুরু থেকে না আসে তাহলে এরকম বাচ্চা খিঁচুনি হয়ে বাচ্চা মারা যায়। এবং আমাদের ওয়ার্ডে এরকম আরও 10-12টা বাচ্চা প্রতিদিনই প্রায় থাকে এবং এরা 7 দিনের অ্যান্টিবায়োটিক ডোজ পাওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি যায়। আপনি দেখেছেন আমাদের শিশু ওয়ার্ডে এখানে যে 48টা বেড, কিন্তু তার বিপরীতে প্রায় 150 থেকে 200 বাচ্চা থাকে, মা সহ বাবা সহ। এটা ওভার ক্রাউডেড, খুবই কনজাস্টেড একটা পরিস্থিতি থাকে এবং তীব্র গরমে ভাদ্র মাসে আপনি দেখতেছেন যে ওখানে পরিস্থিতিটা অত্যন্ত নাজুক এবং আমাদের নার্স এবং ডাক্তার তারা দেখে সামাল দিতে পারে না এরকম। এবং প্রতিদিনই কিন্তু প্রচুর বাচ্চা ভর্তি হচ্ছে, 50 জন বাচ্চা নতুন করে ভর্তি হয় এবং প্রতিদিন 50 জন ছুটি হয়ে যায়। তো এর প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে ওই বাচ্চাটার ক্ষেত্রে স্পেসিফিক, আমি এটাও স্বীকার করি না যে ওভার বার্ডেন বা কাজের লোডের কারণে অনেক সময় আমাদের নার্সাপারা অনেক সময় বিরক্তি প্রকাশ করে এবং এই বাচ্চাটার ক্ষেত্রেও হয়তো এরকমই একটা ঘটনা ঘটেছে যে তারা বারবার এসেছে। এদিকে হাসপাতালের সহকারী পরিচালক জরুরি সভা ডেকেছেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুরলাইভ.com ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথেই থাকুন।